কথায় আছে না, চোর যখন ঘর থেকে সব চুরি করে পালিয়ে যায় তখন সব বুদ্ধি বের হয়। এখনও একই অবস্থা হচ্ছে, পলাশ সাহার পরিবারেও হচ্ছে এবং বাংলাদেশের মানুষেরও হচ্ছে। এসপি পলাশ সাহা তো এমনি এমনি আত্মহত্যা করেনি, অনেক দুঃখ কষ্টে কিন্তু আত্মহত্যা বেছে নিয়েছে। তার মাকে প্রচণ্ড ভালোবাসতো, এই কারণেই হয়তো কারো কাছে কথাগুলো শেয়ার করতে পারতো না। তার আরও 2টা ভাই ছিল, তারা কিন্তু চাইলেই পারতো যে তাদের কাছে হয়তো 1 মাস 2 মাস মাকে এনে রাখলো, বা বউটাকে বাপের বাড়ি কিছুদিনের জন্য একটু রাখলো, ঘুরে আসলো, মনটা ফ্রেশ হইতো, রাগটাও কিন্তু অনেকটাই কমে যায়। দূরে থাকলে কিন্তু মানুষের একটু রাগ কমে যায়, কাছে যতটা রাগ হয় দূরে গেলে অবশ্যই রাগ কমে যায়। তাহলে কিন্তু এই দিনটা আর দেখতে হতো না। ওই যে বললাম না, চোর চলে গেলে বুদ্ধি খোলে। এখন পলাশ সার পরিবারের মানুষেরও কিন্তু মাথায় আসে যে আগে থেকে যদি একটু আমরা করতাম তাহলে কিন্তু এই দিনটা সত্যিই দেখা লাগতো না, বাড়িটাও এইভাবে চলে যেত না। হাজার হাজার ফ্যামিলিতেও কিন্তু এরকম সমস্যা হতেই থাকে। এর আগেও কত যে ঘটেছে আমরা কিন্তু জানিও না। শ্বশুরবাড়িতে বউয়ের কোনো সমস্যা হলে সেটা কিন্তু জামাইয়ের কাছেই সব কিছু শেয়ার করে, ভালো লাগা খারাপ লাগা। তেমন কিন্তু মাও কিন্তু ছেলেকেই বলে, তখন কিন্তু ছেলেটাই অনেক চাপে থাকে। বাহিরে কাজ করা বা চাকরি করা অত সহজ না, খুবই কষ্টের, খুব কঠিন। ওইখানেও কিন্তু তাদের চাপেই থাকতে হয়, কাজের প্রেশার থাকে, নানান ধরনের কথা থাকে। তারপরে যদি বাসায় এসে এরকম কোনো সমস্যা হয়, সবাই তাকে কথা শোনায়, অভিযোগ করে, ওই ছেলেটা তখন পরে মানকে চিপায়, তখন কি করবে আর ভেবে পায় না। এইভাবে চলতে চলতেই কিন্তু জীবনটা একদিন শেষ হয়ে যায়। আমরা যারা বউ শাশুড়ি আছি তারা যদি 2 জায়গা থেকেই ছাড় দেয় তাহলে কিন্তু মাঝখানের মানুষটি ভালো থাকবে।